প্রবলেম এই প্রবলেমে বলেছে কোনটা মেজর প্রোডাক্ট হবে এই রিঅ্যাকশানে। এই কম্পাউন্ডটার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে। এবার এসো কম্পাউন্ডটাকে একবার লিখে নিই। এই কম্পাউন্ডটার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে। ডবল বন্ডের পজিশনগুলো একবার দেখে নাও। ঠিক আছে, প্রথমে সালফিউরিক অ্যাসিডে H+ এই অক্সিজেনের লোন পেয়ারটা দিয়ে নেবে, নিয়ে এখানে H3O+ তৈরি হবে, H2O+ তৈরি হবে, যেটা পরবর্তীকালে বেরিয়ে যাবে, দিয়ে এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করবে। ওকে, সি দিস কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা এবার রেজোন্যান্স করবে, এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা এখানে যাবে, তার মানে একটা রেজোনেটিং স্ট্রাকচার পাবে। রেজোনেটিং স্ট্রাকচারটা পাওয়ার পর দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে এরকম, এই বন্ডটা এখানে এসছে, এই বন্ডটা এখানে এসছে, এখানে হচ্ছে প্লাস, আর এখানে এই গ্রুপটা রয়েছে। নেক্সট স্টেপে এই যে গ্রুপটা এই কার্বোক্যাটায়নের কাছে মাইগ্রেট হয়ে চলে যাবে, রাইট? সো আফটার মাইগ্রেশন স্ট্রাকচার বিকেম লাইক দিস। কেন মাইগ্রেট হলো? কারণ এখানে ছিল 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দুটো গ্রুপ পুশ করছে, আর এখানে প্লাস চার্জ হচ্ছে, দেখো এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। তারপরে এখানে যে হাইড্রোজেন রয়েছে, যে সাইলেন্ট হাইড্রোজেনটা থাকে, যেটা অ্যারোমেটিক করবে, এই বন্ডটা এখানে পড়বে, রাইট? তাহলে দেখতে হচ্ছে এরকম, এইটা হচ্ছে তোমার কাছে প্রোডাক্ট অ্যান্সার। দেখো অপশান কোনটা আছে? অপশান এতে রয়েছে এই অ্যান্সারটা। তাহলে অপশান এতে চলে এসো, অপশান এ উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার?